পৈলানে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানকার যারা কর্তৃপক্ষ তারা অভিযোগ করছেন যে সেবাশ্রয়ের জন্য তাদের ঘর এইরকমভাবে দিনের পর দিন দখল করে রাখা হয়েছিল এবং এর পাশাপাশি সেবাশ্রয় যে ক্যাম্প আয়োজন করা হয়েছিল সেই ক্যাম্পকে করার জন্য তাদের কাছ থেকে প্রায় 20 লক্ষ টাকার ওপরে তাদের কাছ থেকে তোলাবাজি বাবদ চাওয়া হয়েছিল। একেবারে 20 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ ইতিমধ্যেই তোলা হয়েছে রিসর্ট কর্তৃপক্ষের তরফ থেকে। তুমি ছবি দেখাতে থাকো, আবারও তোমার কাছে আসবো, তবে তার আগে আপনাদের শোনাবো রিসর্ট কর্তৃপক্ষের বক্তব্য। ইকো ক্রিক ক্লাবের উপদেষ্টা কুণাল চক্রবর্তী ঠিক কি অভিযোগ তুলেছেন দেখুন। সেবাশ্রয় নিয়ে আরো একটি অভিযোগ, এবং এক্ষেত্রে আপনাদের মূলত অভিযোগটা কি? এই সেবাশ্রয় যখন এখানে হয় তখন আমাদের এই ক্লাবের একটা হেল্প চাওয়া হয়েছিল যে পেইড সার্ভিস, যে এখানে আমরা তাদেরকে ফেসিলিটেট করবো, ডক্টরস বা যারা আসবেন, বাট দ্য বিল ইজ স্টিল আনপেইড, মানে আফটার সেভারাল বারবার বলা সত্ত্বেও। দেখতে পাচ্ছি এই যে আপনি দেখাচ্ছেন এটা হচ্ছে রুমের বিল, তাই তো? রুমের বিল এবং এটা ফুড বিল, তাও অ্যামাউন্ট কত? নিয়ার অ্যাবাউট 14 lakhs। হ্যাঁ, এরপরে কি হয়েছে অভিযোগ বলতে এরপর আমরা এটা নিয়ে পার্সু করেছি অনেকবার, কিন্তু বিল ওয়াজ আনপেইড। অ্যান্ড যেটা হয় এক্ষেত্রে দুটো পলিটিক্যাল ফ্যাক্টর, সেই জন্য তার একটা প্রেশার বা থ্রাস্ট, আমরা তার জন্য একটু চুপ করেই রয়েছি। তার জন্য পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা অভিযোগ করতে বাধ্য হয়েছি যে সো দ্যাট উই ক্যান গেট দ্য বিল। থাকতো এখানে সেবাশ্রয় বিধিকে ডক্টরস অ্যান্ড যারা থাকতেন তারাই, টিমের যারা কাজ করতেন তারাই থাকতেন। তাদের সমস্ত খাওয়া দাওয়া থাকা যাতায়াতের দায়িত্ব? যাতায়াত আমাদের মেনলি, খাওয়া থাকা তাদের সবটাই আমাদের দেখতে হতো। আপনারা অভিযোগ করছেন তোলাবাজির একটা, সেই টাকা চাওয়া হয়েছে? সেটা তো হয়, মানে অনেকবারই হয়েছে। কি বলেছে? লাগে নানা রকম ভাবে, মানে এটা দরকার পাঠাও এরকম ইত্যাদি। এক্সাক্ট অ্যামাউন্টটা মানে বলা মুশকিল, অনেক টাকাই যখন খেপে, মানে এভাবে একটু অ্যাকুমুলেট করা হয়নি, কিন্তু নেওয়া হয়েছে আর কি। টাকা না দিলে হ্যাঁ, সেরকম মানে যেটা আসে আর কি, মানে যে না হলে পরে ভেঙে দেওয়া হবে ক্লাব, বা ক্লাব কি করে থাকে দেখা যাক, এরকম আর কি।